ঘরের কাজ সেটা তো মেয়েদের জন্য। তারা এই যে সকাল থেকে ভোর থেকে আর কি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই যে এত এত কাজ করে। তবে অনেক পুরুষ মানুষ বলে কি সারাদিন ঘরে বসে থেকে কি করো। যদি মানে দেখা যায় সামান্যতম একটু ভুল পেয়ে থাকে তাহলে বলতে থাকবে সারাদিন নাকি এত কাজ করো, তাহলে এখানে এরকম ভুল কেন, মানে এই কাজটা হয়নি কেন, এই কাজটা এমন কেন। তো যাই হোক, এরকম অনেক আপুদের কাছ থেকেই কিন্তু আমি এই কথাগুলো শুনে থাকি, যার কারণে আমি কিন্তু এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই, কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে দেখতে পেয়েছেন পুঁই শাক, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের। আর বারান্দার যে পুঁই শাকগুলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন এই পুঁই শাক, তো আমি কিন্তু আমার এই ছাদ বাগান থেকে বা বারান্দা থেকে অনেক পুঁইশাক কিন্তু আমি খেয়েছি। তো ভাবলাম এবারের পুঁইশাকগুলো আমি আর খাবো না, আম্মুকে দিয়ে দেওয়া যাক। যার কারণে এই যে পুঁইশাকগুলো কেটে নিয়ে আসছিলাম, আর কেটে নিয়ে আসে তারপর কিন্তু ওগুলো আমি আম্মুকে দিয়ে দিয়েছি। তো প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন এগুলো কিন্তু মূলত আগের দিন বিকালবেলার ভিডিও আর কি। আর তারপর আপনাদের ভাইয়া কিছু ঝালমুড়ি নিয়ে আসছিল, ওগুলোই কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো তার পরদিন সকালবেলা। তো সকাল থেকে আমরা মেয়েরা, আমাদের তো কর্মব্যস্ত দিন শুরু হয়ে যায়। আমরা যতই বলি যে আমরা একটু রিল্যাক্সে থাকবো, আসলে আমাদের মনে হয় মেয়েদের সেটা কখনোই সম্ভব না। আমাদের রিল্যাক্স থাকা হবে না। যদি বলি যে আজকের দিনটা রিল্যাক্সে আছি, তারপরেও দেখা যাবে এত এত কাজ করে কিন্তু আমরা বসে থাকবো। তো এই তো আজকে সকালে কিন্তু গোলা আটার রুটি বানিয়ে নিব। তো এই তো, আর এই যে দেখা যায় যে হাতের সাহায্যের থেকে না এই হ্যান্ড উইক্সটা দিয়ে মাখলে দেখা যায় খুব সুন্দর দ্রুতই কিন্তু এই আটাটা পানি দিয়ে মেখে নেওয়া যায়, আর একদম কোনো মিহি বা কোনো কিছুই থাকে না। খুব সুন্দর মতোই কিন্তু একটা বেটার তৈরি হয়ে যায়। তো যাই হোক, কি ভয়েস দিব, ভয়েস দিতে গিয়ে প্রচুর কাশি উঠছে, আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে, তো কাশিও কমছে না। যাই হোক, আর এই তো এখানে আমি গোলা আটার রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ফুলে থাকে। তো এই যে দেখুন ফুলছিল কিন্তু। তো এই তো সকালের নাস্তা কিন্তু আজকে এই গোলা আটার রুটি, আলু ভাজি আর হলো গিয়ে ডিম ভাজি। তো দেখা যায় সংসারের কাজ আমরা মেয়েরা, যেটা প্রথমে বললাম যে আমাদের জন্যই কিন্তু। তো এই কাজগুলো যদি ছেলেদের দেওয়া হয় তাহলে কিন্তু তারা কখনোই এই কাজগুলো পারবে না। তো তারাও কিন্তু কম পরিশ্রম করে না, তারা সারাদিন আসলে বাইরে থাকে, তাদের পরিশ্রমটা আমাদের সাথে তুলনা করলে হবে না, আর আমাদেরটা তাদের সাথে তুলনা করলে হবে না। তবে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা আসলে মেয়েদের কষ্টটা বুঝতে চায় না, তারা শুধু এটাই ভাবে যে তারাই হয়তো বাইরে কষ্ট করছে। তবে ঘরের বউয়েরাও যে বোনেরা মায়েরাও যে ঘরে কষ্ট করে, এটা তারা কোনো কিছুর বিনিময়েও বুঝতে চায় না। তারা ভাবে যে এরা তো আসলে রিল্যাক্সে, হয়তো একটু রান্না বান্না খাওয়া দাওয়া এই তো, এর বেশি আর কি। তবে আসলে আমরা মেয়েরা যে সারাদিন কতটা কাজ করে থাকি এটা হয়তো শুধু আমরা মেয়েরাই জানবো। এই যে সকাল থেকে শুরু হয়েছে, তো এই যে গাধার মতো খাটনি সকাল থেকে শুরু হয়, আর কিন্তু ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই খাটুনিটা থেকেই থাকে, মানে সারাদিন খাটতে হয়। আর তার উপরে ছোট বাচ্চা থাকলে আর তো কথাই নেই। আসলে দেখা যায় যে একটা বাচ্চাকে যদি খাওয়াতে যাওয়া হয় তাহলে তার পিছনেই কিন্তু 1 ঘন্টা চলে যায়। তো সারাদিনে তার পিছনে যদি 3 ঘন্টা চলে যায় তাহলে আরও তো কত কাজ আছে, তাকে গোসল করানো, খাওয়ানো, আবার রান্না করতে গেলেও উকি মেরে দেখা সে আসলে কি করছে, গোসল করতে গেলেও উকি মেরে দেখা সে কি করছে। একটা বাচ্চা নিয়ে একটা মা যদি একা ঘরে থাকে তাহলে যে তার কতটা কষ্ট একমাত্র সেই মাই বুঝতে পারবে। ঘরের রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো কম কিছু নয় কিন্তু। তো এই যে দেখুন আমি কিন্তু প্রতিদিন ঘর গুছিয়ে রাখতে যে নিয়ম ফলো করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আসলে প্রতিদিনই দেখা যায় শেয়ার করি। তো এই যে সকালবেলা কিন্তু নাস্তা বানিয়ে আমি তারপর আবার চলে এসেছি আমার বেডরুমে। যেহেতু বিছনা সব কিছুই অগোছালো, কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি। তো আমি সব সময় কিন্তু দেখা যায় নাস্তা বানানোর পরে আপনাদের ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি চলে আসি আমার ঘরের কাজ করতে। আর প্রতিদিন কিন্তু দেখা যায় ঘরকে পরিপাটি রাখতে হলে, গুছানো রাখতে হলে কিন্তু প্রতিদিন এই কাজটা করতে হবে। আর আমার যেহেতু রোডের সাইডে বাসা,
কি বলবো আপুরা, প্রচুর ধুলা পড়ে আসলে। এত ধুলা যে প্রতিদিন না মুছলে, একদিন যদি আমি না মুছি তাহলে দেখা যায় কত পরিমাণ ধুলা পড়ে আছে। তো যাই হোক, আমাকে কিন্তু এই কাজগুলো প্রতিদিন করতে হয়। এই যে আমি প্রতিদিন আমার ফার্নিচারগুলো কিন্তু একবার হলেও একটা মুছা দিই। তাই মানে যেভাবেই হোক না কেন, আসলে এই কাজগুলো আমার দেখা গিয়েছে এটা এখন একটা আমার রুটিনের ভিতর হয়ে গিয়েছে। তো নাস্তা বানানোর পরে দেখা যায় আমি আমার বেড গুছানো, তারপর এই যে ফার্নিচারগুলো আছে, আসলে আমার ঘরে খুব বেশি ফার্নিচার নেই, তবে যা আছে এতেই আলহামদুলিল্লাহ, এতেই আমি সন্তুষ্ট, কোনো সমস্যা নেই। তো এগুলোই আমি চেষ্টা করি যে একটু গুছিয়ে পরিপাটি রাখার জন্য। এই তো এখন কিন্তু আমি চলে এসেছি বেডটা গুছিয়ে তারপর ড্রেসিং টেবিলের কাছে। আর ড্রেসিং টেবিলটা মানে প্রতিদিন কিন্তু পরিষ্কার করা হয়। আর ওই যে আমার হাজব্যান্ড মানে ছোট বাচ্চাদের মতো, আমার যে ছোট ছেলে আছে তার থেকে বেশি মনে হয় সে অগোছালো। সে দেখা যায় এখান থেকে একটা জিনিস নেবে তো আরেকটা ফেলে রাখবে, মানে এখানে যতগুলো জিনিস থাকে সবগুলোই যেন মানে ঝরে পড়ে যায়, এরকম একটা অবস্থা আর কি সে হাত দিলে। তো যাই হোক, এগুলো আমাকে প্রতিদিনই কিন্তু গুছিয়ে নিতে হয়। আর আমি আসলে ড্রেসিং টেবিলের বাইরে যে উপরে জায়গাটা থাকে ওইখানে আমি আসলে ওইভাবে কিছু রাখতে পারি না, কেননা আমার বাবুটার জন্য রাখতে পারি না, ও আসলে ফেলে দেয় সব কিছু। এ কারণে আমাকে এই ড্রেসিং টেবিলের এই ভিতরের জায়গাটাই কিন্তু আমাকে বেছে নিতে হয়েছে। আর এখানেই আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানেই আসলে রাখতে হয়। তো আমার ঘর গোছানোর জন্য আমি কিন্তু প্রতিদিন এই কাজগুলোই আর কি ফলো করে থাকি। মানে আমি নাস্তা বানাবো, তারপর আগে আমার ঘরের কাজ আমি সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর কিন্তু আমাকে আবার দুপুরে রান্নাতে চলে যেতে হবে, কেননা হাজব্যান্ড আবার কিন্তু দুপুরে একটার ভিতরে লাঞ্চে আর কি চলে আসে আর কি সে। যার কারণে আমাকে দুপুর পর্যন্ত দেখা যায় খুব বেশি ব্যস্ততার ভিতর থাকতে হয়। তো মেয়ে মানুষের কষ্ট আসলে কেউ বুঝবে না। এই যে দেখুন কাজ করছে, আমার বাবাটা কিন্তু আমার সঙ্গে আছে, ওকে মানে না করলেও ও কিন্তু চুপচাপ এক জায়গায় বসে থাকবে না। আবার দেখুন আমার ছেলেটার হাতটাই তো সমস্যা। আপনারা গত ভিডিওতে আমার বাবুটার জন্য সবাই অনেক বেশি দোয়া করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার বাবুটা এই যে ও খুব বেশি চঞ্চল, কি বলবো, ও কিন্তু একদম মানে এক জায়গায় বসে থাকা যে এরকম না। তো আমি শুধু আমার বাবুকে বলবো কেন, আমি আসলে আমার আশেপাশে যত ভাবি আছে বা আপুরা আছে তাদের কাছ থেকে শুনলেই বুঝতে পারি। এই যে দেখুন ওর মেডিসিনগুলো কিন্তু এখানে রাখা আছে। ডক্টর ওকে কিন্তু অনেক মেডিসিন দিয়েছে যেগুলো ওকে খাওয়াতে হচ্ছে আর কি। তো দেখা গিয়েছে মেডিসিনগুলো সকালে দুপুরে রাতে খাওয়াতে হচ্ছে, এগুলো আমি আমার সামনেই রেখে দিয়েছি ওয়ার্ড্রোপের উপরে। তো দেখা যায় আমি যতই কাজকর্ম করি যা কিছু করি ও কিন্তু আমার পিছন পিছন থাকে। তো এই তো আমি কিন্তু সব কিছু একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এখন আবার ফ্রিজ থেকে মাছটা বের করে নেব, মাছটা ভিজিয়ে দিব। আর ওই যে আমার বাবাটার হাতে আসলে গত ভিডিওতেই বলেছিলাম যে কি যেন হয়েছিল, যার কারণে গত ভিডিওতেই আমি কিন্তু ওকে নিয়ে গিয়েছিলাম। আর ডক্টর ওখানে হাত একটু কেটে তারপর ওর ভিতরের জীবাণুটা বের করে দিয়েছে। আর এদিকে দেখুন এই যে কতগুলো লাল শাকের বীজ বুনেছিলাম, তবে আমার এই বারান্দাতে না প্রচুর পাখি আসে আর কি, চড়ুই পাখি যেগুলো ওইগুলো আসে। তো পাখি দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে, আসলে আমার বারান্দায় ফুলও আছে, তো ফুল পাখি সবুজ সব কিছুই তো ভালো লাগে। তবে এই লাল শাকগুলো মনে হচ্ছে না আর বেশি আমি বড় করতে পারবো, তাই এগুলো তুলে নিচ্ছি, কারণ পাখিতে সব শাকের যে ডগাগুলো ওগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। তো ভাবলাম আমিও তো কষ্ট করে লাগিয়েছি, ওরা একা খাবে কেন, আমিও একটু খাই। এজন্য আজকে ভাবলাম আপনাদের ভাইয়া লাল শাক নিয়ে আসছিল, তো আমি কিন্তু লাল শাক ভাজি করে নিব। তো ভাবলাম এই লাল শাকগুলো ওগুলোর ভিতরে দিয়ে দিলে ভালো হবে, যেহেতু অল্প শাক এজন্য আমি এগুলো তুলে এনেছি। আর কিন্তু আমি কিছু শাক বারান্দাতে রেখে দিয়েছি পাখিদের জন্য, যে ওরা যেন এসে আর নিরাশ না হয়, যেন কিছু খাবার পায়। তো এজন্য আমি অনেকগুলো লাল শাক আবার পাখিদের জন্য রেখে দিয়েছি। আর এই তো এখানে কিন্তু এখন লাল শাকগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর কিছু বিস্কুট ছিল সেগুলো কিন্তু আমি একটা বয়ামের ভিতর নিয়ে নিয়েছি। আর এদিকে আমার বাবুটা হাত থেকে কিন্তু ব্যান্ডেজটা খুলে ফেলেছে, তো এজন্য আমি আবার ওর হাতটা একটু ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। তো ব্যান্ডেজ করে আমি আবার রান্না করতে চলে যাব। আসলে ছোট মানুষ, কি বলবো, দেখা যায় যে খেলতে থাকে আর ওই টানাটানি করতে থাকে, হয়তো এটা শুকাচ্ছে এজন্য হাতের ভিতরে আর কি না মানে হয়তো চুলকাতে থাকে, তো এটা টানাটানি করে এজন্য খুলে গিয়েছে। তো ওকে বকাঝকা করেও কিছু হবে না, ছোট মানুষ। তো যাই হোক আমি কিন্তু ওকে ব্যান্ডেজটা করে দিয়ে তারপর একটু টিভিতে দেখা যায় ও বাবু দিলে একটু বাবু দেখে বসে। ও আবার ওই যে বাবু যে কার্টুনগুলো আছে ওগুলো খুব পছন্দ করে, মাঝে মধ্যে ওগুলো বসে বসে চুপচাপ দেখে। আর এই তো এদিকে আবার রান্নাতে চলে
এসেছি। আজকে লাল শাক ভাজি করব আর হলো গিয়ে রুই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো আমার তো সবসময় আসলে একটা মানে দুইটা তরকারি হলেই হয়ে যায়। আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন যে আমি আসলে দুইটা তরকারি কিন্তু রেগুলার রান্না করি, তবে দুইটা থেকে তিনটা হয়ে গেলে ওইটা আমার আর খাওয়া হবে না, আর দুইটা হলেই আমার জন্য পারফেক্ট আছে। এদিকে আমি চুলাতে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে তরকারিতে ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। আর লাল শাক ভাজিটাও হয়ে গিয়েছে, আর তরকারিটাও প্রায় এখন কিন্তু হয়ে যাবে। নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। আর আমার কাছে এই কাঁচা কলাটা খেতে কিন্তু খুব পছন্দ, এটাকে কাঁচা কলাও বলে বা কাঁচকলাও বলে। তো যাই হোক, এই তো এই পাশে চুলায় ভাত হচ্ছে। তো ভিডিওটা কিন্তু আজকে এ পর্যন্ত রেখেছি। আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।